لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أرجوكم الله أكبر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। जो लोगों के कहलाते हैं सग तेरी गली के, जो लोगों के कहलाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तरों में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तरों में मेरा नाम लिखा दो। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি
কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র মাস রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আল্লাহর ঘরে আসার এবং বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কেরাম, আপনাদের সামনে আলোচনা করতেছিলাম সন্তানের প্রতি মাতা পিতার উপরে সন্তানের কয়টি হক। এ সম্পর্কে গত শুক্রবার আপনাদের সামনে একজন মা বাবার উপরে সন্তানের জন্মের আগে 2টি হক এবং জন্মের পরে আরো 10টি হক, এই 12টি হক নিয়ে আলোচনা করতেছিলাম। তো সন্তানের জন্মের আগে 2টি হক এবং জন্মের পরে আরো 10টি হক, এই 10টি হকের মধ্যে আমরা 5টি হকের কথা আমরা আলোচনা করেছি, আরো 5টি হকের কথা বাকি আছে। তো যেহেতু আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, এজন্য ওই আলোচনাকে আমরা আপাতত আজকে বন্ধ রেখে এই মাসের দাবি হিসাবে, কারণ রবিউল আউয়াল মাস আসলেই প্রতিটি জুমার নামাজের আগে প্রায় ম্যাক্সিমাম মসজিদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার জীবনী নিয়ে আলোচনা করা হয়। সেই পরিপ্রেক্ষিতে আমরাও আজকে রাসূলের জীবনী থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে রাসূলের জীবনী নিয়ে আলোচনা করার নিয়তে সূরাতুল আহজাবের 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ফি সিরাতি রাসূলিল্লাহ, অবশ্যই তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহ মানে ফি উসওয়াতি ফি সিরাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের জীবনীর মধ্যে, আল্লাহর রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কাদের জন্য রাসূল উত্তম নমুনা বা উত্তম আদর্শ? আল্লাহ বলেন 3টা গুণ যাদের মধ্যে আছে তাদের জন্য আল্লাহর রাসূল আদর্শ, তাদের জন্য আল্লাহর রাসূল উত্তম নমুনা বা মডেল। থাকতে হবে 3টি গুণ। কয়টি গুণ? আল্লাহ বলেন 1 নাম্বার গুণ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ বলেন 1 নাম্বার হচ্ছে লিমান কানা ইয়ারজুল্লাহ আই ইয়াখাফুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আপনি বলেন মা বাবাকে ভয় করি, উস্তাদকে ভয় করি, দেশের রাষ্ট্রনায়ক যিনি তাকে ভয় করি, কিন্তু আমি মা বাবাকে ভয় করি এই দাবি জানাই, কিন্তু মা বাবার সামনে আমি উল্টাপাল্টা সব কিছুই করি, তাহলে এই দাবি কি সঠিক হবে? মা বাবাকে যদি আমি ভয় করি তাহলে মা বাবার সামনে অন্যায় করতে পারি? উস্তাদকে যদি ভয় করি, উস্তাদের সামনে ভয় করা যায় না। আল্লাহকে যদি বলি আমরা ভয় করি তাহলে আল্লাহর নাফরমানি করা যায়? আল্লাহর নাফরমানিও আমরা করব, গুনাহও করব, নামাজও পড়ব না, আবার বলবো আমার দিল পরিষ্কার। এই কথা বলে আল্লাহকে ভয় করা, এই দাবি করা যায়? আল্লাহকে ভয় করতে হলে সব জায়গায়, আপনি আসমানের নিচে, জমিনের উপরে, পানির নিচে, যেখানেই থাকেন না কেন আপনার ভয় থাকবে। আমাকে পৃথিবীর কেউ দেখে না, দেখে একজন, তিনি কে?
আর জোরে কোন তিনি কে? আল্লাহ বলেন এই কোয়ালিটি, এই গুণ যার মধ্যে থাকবে, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে ভয় করে। 2 নাম্বার ওয়াল ইয়াউমাল আখিরা, যারা পরকালে আল্লাহর কাছে দাঁড়িয়ে নিজের জিন্দেগীর হিসাব দিতে হবে, এই ভয় যাদের অন্তরে আছে। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, মরে গেলেই শেষ, এই স্লোগান দিলে আল্লাহর পরকালের বিশ্বাস তার অন্তরে নাই। বরং এই ভয় রাখতে হবে, আমি যা কিছু করি না কেন সব কিছুর হিসাব একদিন আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে। এই কথা যদি কেউ অন্তরে বিশ্বাস করে, ভয় করে পরকালকে, তাহলে তার মধ্যে 2 নাম্বার গুণ পাওয়া যাবে। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াযাকারাল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে। কার জিকির? আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, আল্লাহর বরত্বের ঘোষণা করে, বেশি বেশি আল্লাহকে যারা স্মরণ করে সব সময়, এই 3টা গুণ। 1 নাম্বার যার মধ্যে থাকবে আল্লাহর ভয়, পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই ভয়। 3 নাম্বার যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, এই 3 গুণ যার মধ্যে থাকবে, তার জন্য আল্লাহ বলেন আমার রাসূল উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। ভাইরা, আমার রাসূলের আদর্শ যদি আমরা জানতে চাই, আগে আমাদের মোটামুটি জানতে হবে রাসূলের জীবনীকে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম প্রথমত প্রাথমিকভাবে 2 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? 2 ভাগে বিভক্ত করেছেন। একটি ভাগের নাম হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি ভাগের নাম হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শোনার পরে প্রথমবার সাথে সাথে প্রত্যেকটা উম্মতের উপর দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম সংক্ষিপ্ত দুরূদ পড়া তার উপরে ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। পড়তেই হবে, না পড়লে কবিরা গুনাহ হবে। হ্যাঁ, বারবার যখন নবীর নাম আলোচনায় আসবে, বারবার যদি বলেন তে বারবার, তাহলে বারবার সব হবে, না বললে গুনাহ হবে না। এটাকে বলা হয় মুস্তাহাব। কি বলা হয়? নবীর নাম প্রথমবার একটা মজলিসে শোনার পরে নবীর উপর দরুদ পড়া ওয়াজিব, বারবার পড়া হলো মুস্তাহাব। বারবার পড়া কি? তো নবীজির 2টো জীবনের পাঠ রয়েছে। একটি পাঠের নাম হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় পাঠের নাম হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী অর্থ কি? মিলাদুন নবী অর্থ কি? এগুলো আজকে আমাদের মাঝে না জানা থাকার কারণে, এগুলোর বিষয়ে আমাদের ধর্মীয় যথেষ্ট পরিমাণ জ্ঞান না থাকার কারণে আমাদের মধ্যে বিভিন্ন সময় বিতর্ক দেখা যায়, বিভিন্ন সময় এই আমাদের মাঝে ইখতিলাফ, মতানৈক্য দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? একদল মনে করে সিরাতুন নবী মানার দরকার নাই, মিলাদুন নবী মানলেই সে জান্নাতি। না, মিলাদুন নবী মেনে কেউ জান্নাতি হতে পারে? মিলাদুন নবীও মানতে হবে, সাথে সাথে সিরাতুন নবীর উপরও আমল করতে হবে, দুটোটাই মানতে হবে। মিলাদুন নবী আপনি শুধু মানলেন, মিলাদুন নবী তো আবু তালেবও মেনেছিল। রাসূলের ডানে বামে পিছনে সব জায়গায় থেকে যিনি পাহারাদারি করেছেন তিনি হলেন আবু তালেব, কিন্তু তার ইন্তেকালের সময় তার কালিমা নসিব হয় নাই। মিলাদুন নবীতে অবশ্যই সে খুশি, কিন্তু সে জান্নাতি হবে। নবীজি তার মুমূর্ষ অবস্থার কথা শুনে তার কাছে গিয়া, কানের কাছে গিয়া বারবার নবীজি কান্না করে বলেছেন, চাচা, এত সহযোগিতা আপনি আমার মা বাবার পরে করেছেন, আমার দাদার পরে করেছেন, আপনার অবদান আমি দিতে পারবো না। আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শব্দ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ার দরকার নাই। যেহেতু আপনি পড়তে চাচ্ছেন না, কমপক্ষে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শব্দ বলে তাওহীদের গণ্ডির ভিতরে ঢুকেন। আল্লাহর কসম, আমি আপনাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব নবীজির এরকম কান্না জড়িত বয়ান শোনার পরে, আবু তালেব নবীজির কান্না জড়িত বয়ান শোনার পরে
একটা পর্যায়ে তার দিলের হালাত অবস্থা এমন হয়ে গেছে যে সে কালিমা পড়ে ফেলবে। কিন্তু এই খবরটা ছড়িয়ে পড়েছে মক্কার বড় বড় লিডার আবুল আহাব, উতবা, সাইবা, আবু জাহেল, ওদের কাছে সংবাদ পৌঁছে গেছে তোদের একজন উত্তরসূরি আবু তালেব ভাতিজার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, খবর রাখো না। ওরা তাড়াতাড়ি করে দ্রুত আবু তালেবের কাছে গিয়ে বলে, আবু তালেব, জীবিত অবস্থায় যে ভাতিজার কালিমা গ্রহণ করো নাই, আর এখন মরণের সময় দুর্বল হয়ে গেছো, এখন তুমি দুর্বল হয়ে তার কালিমা গ্রহণ করে বাপ দাদার ধর্মে একটা চুনকালি লাগাইতে চাচ্ছ। এইভাবে যখন কাফেরেরা ধিক্কার দিতে শুরু করলো, আবু তালেবের মন আবার চেঞ্জ হয়ে গেছে, উল্টে গেছে, আবার সে আগের অবস্থায় ফিরে গেছে, সে আর কালিমা পড়তে পারে নাই। তাহলে আবু তালেব সে কি করেছে? নবীজির মিলাদে খুশি, নবীজির জন্ম, এতে সবাই খুশি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, নবী জন্ম না হলে কিছু হতো? এটা তো সবাই বিশ্বাস করতে হবে, এটা মানতেই হবে, না হলে সে নবীর উম্মত হতে পারে না। তো আবু তালেব শুধু মিলাদুন নবী মেনেছিল, এজন্য সে জান্নাতি হবে না। আবু লাহাবের দাসী সুয়াইবা, আবু লাহাবের বান্দি সুয়াইবা, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন পৃথিবীতে আগমন করেছেন, এই সুসংবাদ আবু লাহাবের দাসী তার মালিকের তার কাছে সংবাদ পৌঁছে দিয়েছে। আবু লাহাব ডাক দিয়া কয়, ও আমার দাসী সুয়াইবা, তুই আমারে আমার ভাতিজা মুহাম্মদের পৃথিবীতে আগমনের সুসংবাদের কথা আমারে শোনায় দিছ, তোরে আমি কি পুরস্কার দিব? এ আমার দাসী সুয়াইবা, যা যা, তুই আমার ভাতিজা মুহাম্মদের আগমনের কথা শোনায় দিছ, এই জন্য তোরে আমি পুরস্কার স্বরূপ আজকে থেকে আমার কাছ থেকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আবু লাহাব নবীজির মিলাদে খুশি হইয়া দাসী আজাদ করে দিছে। বলেন কতটা ভালোবাসার মোহাব্বত ছিল। কিন্তু এই আবু লাহাব সে জান্নাতে যাবে না। কারণ কি? সে শুধু মিলাদুন নবী মেনেছে। আল্লাহ নবী যখন বলেছে কালিমা পড়েন, পড়ে নাই। নবী যখন বলেছে নামাজ পড়েন, রোজা রাখেন, সব মানেন, কালিমাই পড়ে নাই, কিসের আবার নামাজ রোজা? এই জন্য মিলাদুন নবী মানলে জান্নাতি হওয়া যায় না। মিলাদুন নবী মানার সাথে সাথে সিরাতুন নবীকেও মানতে হবে, ঠিক কি না? সিরাতুন নবী মানে কি? মিলাদুন নবীর কথা পরে আসে, আগে বুঝেন সিরাতুন নবী অর্থ কি। সিরাত এর অর্থ হচ্ছে অবস্থা। সিরাত অর্থ অবস্থা। কার অবস্থা? কার হালত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, রাসূলের গুনাহগুণ, রাসূলের আদর্শ, রাসূলের উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, সব কিছুকে আরবিতে এক শব্দে বলা হয় সিরাতুন। এক শব্দে বলা হয় সিরাতুন। আরো সহজে বলতে পারেন রাসূলের জীবনী। কি? সিরাত অর্থ জীবনী, সিরাত অর্থ জীবন আদর্শ। সিরাতুন নবী, এই পুরাটা শব্দের অর্থ হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের জীবনী, ওনার আদর্শ, রাসূলের জীবনী। তাহলে বলেন, একটা মানুষের যদি জীবনী বলা হয়, তার জীবনীর মধ্যে তার জন্মের কথা নাই? কথা বুঝেন না? তার জন্মের কথা নাই। জন্ম ছাড়া কি জীবনী লেখা যায়? জীবনী কারো লিখতে হলে আগেই তো বলতে হবে অমুক বংশের অমুক সালে সে জন্মগ্রহণ করেছে, তার জন্ম বাদ দিয়া জীবনী হতে পারে? তাহলে সিরাতুন নবী মানে রাসূলের জীবনী। রাসূলের জীবনী বললে এর মধ্যে মিলাদুন নবী, রাসূলের জন্ম আছে না নাই? এর মধ্যে আছে রাসূলের ওফাতুন নবী, রাসূলের ইন্তিকাল, এই জীবনীর মধ্যে আছে গাজওয়াতুন নবী, রাসূল কিভাবে যুদ্ধ জিহাদ করেছেন, এই সবগুলো তার জীবনীর মধ্যে আছে। তাহলে সিরাতুন নবী অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা জীবন আদর্শ। আর মিলাদুন নবী অর্থ কি? শুধু মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। মিলাদ অর্থ কি? শুধু মিলাদ অর্থ জন্ম। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম।
এই মিলাদুন নবী আর সিরাতুন নবী দুটো শব্দের পার্থক্য না জানার কারণে, এই দুটো শব্দের অর্থ ব্যাখ্যা না জানার কারণে আমাদের সমাজে অনেক মানুষ তর্কে জড়ায় পড়ে, মনে করে মিলাদুন নবী এক জিনিস আর সিরাতুন নবী আরেক জিনিস। না, মিলাদুন নবী এটা সিরাতুন নবীর একটা অংশ। 7 অন্ধ ব্যক্তি যারা চোখে দেখে না বলতেছে চলো আমরা হাতি দেখতে যাই। তো অন্ধ মানুষ আবার কি চোখে দেখে না, হাতি দেখতে পারবে? বলে তাহলে কেমনে দেখবো? বলে আমাদের হাত দিয়া স্পর্শ করে, হাত দিয়া আমরা স্পর্শ করে ছুঁয়ে আমরা অনুভব করে নিব হাতি কেমন। ঠিক আছে, 7 অন্ধ ব্যক্তি তারা এবার হাতির কাছে যাওয়ার পরে এক একজন হাতির এক একটা অংশে হাত দিয়েছে। একজনে বলতেছে, এবার তারা হাতি 7 জন দেখে একটা জায়গায় এসে মন্তব্য করতেছে, বল দেখি কে কেমন দেখেছ, হাতি দেখতে কেমন? এক অন্ধ বলতেছে হাতি দেখলে একমাত্র আমি দেখছি, চোখেই দেখে না। আবার বলতেছে আমি হাতি দেখলে একমাত্র আমি দেখেছি। হাতি হলো একটা পিলারের মতো। হাতি কিসের মতো? একটা পিলারের, এই যে পিলার আছে না এরকম বড় পিলারের মতো। আরেকজন কই গরু ছাগল, হাতি দেখলে একমাত্র আমি দেখেছি। বলে কেমন? বলে হাতি হলো একটা দেওয়ালের মতো। হাতি কিসের মতো? একটা দেওয়ালের মতো। আরেকজন বলে দুরুদুম্বা, হাতি দেখলে একমাত্র আমি দেখছি। বলে হাতি কেমন? বলে হাতি হলো একটা দড়ির মতো। কিসের মতো? আরেকজন বলে না, তোরটা সঠিক হয় নাই, হাতি দেখলে একমাত্র আমি দেখেছি, হাতি হলো মূলার মতো। কিসের মতো? মূলা চিনেন না, খাইছেন? মূলার মতো। আরেকজন কয় না, তোরটা সঠিক নয়, হাতি দেখলে একমাত্র আমি দেখেছি, হাতি হলো কুলার মতো। কুলা চিনেন? দেশ গ্রামে ধান যে উড়াই না, কুলা চিনেন না? কুলার মতো। আরেকজন বলতেছে না, হাতি দেখলে একমাত্র আমি দেখছি, হাতি কুলার মতো নয়, বরং হাতি হলো কলার ছড়ির মতো। কলার কিসের মতো? ছড়ি চিনেন না? কলার ছড়ির মতো। এইভাবে তারা 7 জন এক একজন এক একটা মন্তব্য করতেছে। চোখে তো কেউই দেখে না, শুধু হাত দিয়ে স্পর্শ করেছে। আল্লাহর কি কুদরত! ওই গ্রামে ভ্রাম্যমান হাসপাতালের আবির্ভাব হয়েছে। চক্ষুসেবী যারা চোখের চিকিৎসা করে, ওই ডাক্তারেরা ওই 7 অন্ধ ব্যক্তির চোখের পর্দা কেটে দিয়েছে। এবার তাদের সকলের চোখ ভালো হয়ে গেছে, আবার চোখে দেখতে পায়। এবার 7 জনে বলতেছে চল তো দেখি, যেই হাতি নিয়ে আমরা মারামারি করলাম, এক একজন এক এক কথা বলে মারামারি করে এক একজনের নাক ফাটায়া দিছে, মাথা ফাটায়া দিছে। চল তো দেখি এই হাতি, সেই হাতিটা কেমন, একটু আমরা এবার চোখে দেখি, এবার দেখে আসি হাতিটা কেমন। এবার সরাসরি যখন চোখ দিয়া হাতি দেখতে গেছে, হাতি দেখার পরে বলে আরে সুবহানাল্লাহ, কি করলাম আমরা, কি নিয়ে মারামারি করলাম? আমি যে বলেছি হাতি একটা পিলারের মতো, এটা দেখি হাতির পা, এটা হলো হাতির পা, এরকম মোটা দেখতে, এটা পিলারের মতো। আমি যে বলেছি, আরেকজন বলে আমি যে বলেছি হাতি দেওয়ালের মতো, এটা দেখি হাতির পেট, এটা কি হাতির পেট, বড় দেখা যায় না, মনে করছে অন্ধ ব্যক্তি এটা দেওয়ালের মতো। আরেকজন বলে আমি যে বলেছি হাতিটা দড়ির মতো লম্বা, সে গিয়া দেখে আরে আমি তো হাতির যে সুর আছে, সুর, ওই লম্বা সুরে হাত দিয়েছি, আর আমি মনে করেছি এটা দড়ির মতো। আর যিনি বলেছিলেন হাতি মূলার মতো, সে বলে এটা দেখি হাতির দাঁত, মূলার মতো দেখা যায়, আমার কথা সঠিক নয়। আরেকজন বলে আমি যে বলেছি কুলার মতো, এটা হলো হাতির কান, হাতির কান। সর্বশেষ যিনি বলেন আমি যে বললাম হাতি হলো কলার ছড়ির মতো, এটা হলো হাতির পুরা অঙ্গটা। এইভাবে 7 জন ব্যক্তি তারা এক একটা মন্তব্য করে বলে আমরা তো ভুলের উপর ছিলাম, মারামারি করেছি। এই যে বলেন তাদের 7 জনের মধ্যে মারামারি হয়েছে কেন? হাতি সম্পর্কে 7 জন অন্ধ ব্যক্তির কারো সঠিক জ্ঞান ছিল, কথা কয় না, সঠিক জ্ঞান ছিল, চোখে দেখে না, তো দেখে না বিদায়ী তাদের জ্ঞান ছিল না, জানা ছিল না, এজন্যই মারামারি করেছে। আমাদের দেশেও একদল মানুষ মিলাদুন নবী আর সিরাতুন নবী সম্পর্কে না জানার কারণে বিভিন্ন ধরনের স্লোগান দিয়া থাকে। একদল এই কথা বলে মিলাদুন নবীর বাংলাদেশ, সিরাতুন নবীর দিন শেষ। এই কথা বলা সঠিক হবে?
আরেক দল আরেকটু অতিরঞ্জিত করে বাড়াবাড়ি করে কথা বলে যে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবীকে লাথি মারো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা যদি কেউ বলে তার ঈমান থাকে? মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবীকে লাথি মারো, কারে লাথি মারবেন আপনি? সিরাতুন নবী মানে নবীর জীবনী। নবীর জীবনীকে কেউ যদি লাথি মারে আর নবীকে যদি কেউ বলে লাথি মারি, আম্মাজান আয়েশার কাছে সাহাবায়ে কেরাম এসে বলে, ও আম্মাজান বলেন নবীজির সিরাত কি? বলে আমা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ পড়ি। বলে কানা খুলুকুহুল কোরআন, রাসূলের সিরাত হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। তাহলে আপনি লাথি মারলেন কই আর লাগলো কই? টের পেয়েছেন? ঈমান চলে যায়, খবর থাকে না, এরপরেও ঈমানদার দাবি করে। এই কথা যদি কেউ বলে সিরাতুন নবীকে লাথি মারো, কোরআনকে লাথি মারো, আল্লাহ নবীকে লাথি মারো, ওই লোকটা যে কাফের এটার জন্য কোনো দলিল লাগবে? স্পষ্ট কথা। এজন্য অতিরঞ্জিত আমরা কথা বলতে চাই। আমরা মিলাদুন নবীও মানি, রাসূলের জন্ম মোবারক এটাতেও খুশি। সিরাতুন নবী মানে নবীজির জীবন আদর্শ, সিরাতুন নবী মানে হলো নামাজ, সিরাতুন নবী মানে হলো রোজা, সিরাতুন নবী মানে হলো হজ, সিরাতুন নবী মানে হলো যাকাত, সিরাতুন নবী নবীর জীবনী মানে হলো পর্দা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীজি এই জমিনে আগমন করেছেন, এতে আমরা সবাই খুশি না? সবাই খুশি। নবীর জন্মতে সবাই খুশি। কিন্তু আমরা মিলাদ অর্থ যদি হয় জন্ম, রাসূলের জন্ম মুবারক, এই অর্থে আমরা মিলাদ মানি, ওই দিনে রোজাও রাখি। কিন্তু যদি বলা হয় মিলাদ মানে হলো প্রচলিত আমাদের দেশে যেটা হয়, কয়েকজন লোক একত্রিত হয়ে কিছু কবিতা পাঠ করা, এটাকে মিলাদ বললে এই অর্থে আমরা মিলাদ মানি না। কারণ এরকম মিলাদ নবী করে নাই, কারো ইন্তিকালের পরে সাহাবী করে নাই, সাহাবায়ে কেরামের পরে তাবিঈ করে নাই, তাবিঈনের পরে তাবিঈন করে নাই, তাদের পরে আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন এবং সালফে সালিহিন সহ হক্কানি উলামায়ে কেরাম ইয়া নবী সালাম আলাইকা, এইগুলো একত্রিত হয়ে বসে বলা, এটা পূর্ব যুগের কারো ইতিহাসে আমরা পাই না। সাহাবী করে নাই, তাবিঈ করে নাই, তাবিঈ করে নাই। এজন্য আমরা মুসলমান যদি নবীর সুপারিশ পেতে চাই, নবীর খাঁটি উম্মত হতে চাই, আমরাও করব না ইনশাআল্লাহ। এরপরও যদি আপনি করেন তো আপনি করেন, তা আপনার বিষয়। আপনি ইসলাম যদি বেশি বুঝেন তো বুঝেন, আপনার সাথে আমাদের মারামারি করার কোনো দরকার, শুধু বুঝাবার দায়িত্ব আমার। আর যদি আপনি আরো বেশি বুঝেন তা আমারে বুঝান। একটা উদাহরণ দেন রাসূলের যুগে কথা বা তাবিঈর কথা, আমি হাজারবার মানবো। নবীজির শানে কবিতা তো আমরা কম জানি না, উর্দু, ফার্সি, বাংলা আপনি কয়টা বলবেন? এমন হয় এক মজলিসে বসে নবীর শানে 100 উর্দু ফার্সি কবিতা আমার মুখস্থ আছে, আমি আশেকে রাসূল দাবি করতে পারি না। আর আপনি বাংলা একটা কবিতা শিখে আপনি বলেন আশেকে রাসূল, আর দেওবন্দি হক্কানি কওমি মাদ্রাসার উলামায়ে কেরামকে বলেন তারা হলো, তাদেরকে কি বলেন আপনারা? খারেজি বলে অনেকে আবার ওয়াহাবি বলে, মানে তারা নবীজির আশেক না। আল্লাহর কসম, কারো দালালি করছি না। আপনি কওমি মাদ্রাসায় মাস্টার্স ডিগ্রিতে আপনি যান, দাওরা হাদিসের ক্লাসে আপনি একটু বসবেন, পরীক্ষা করে দেখেন আমার কথা কি ভুল কিনা। ওখানে প্রতি সেকেন্ডে আল্লাহর রাসূলের যখন নাম আসে, ছাত্র, উস্তাদ, টিচার এবং স্টুডেন্ট সবাই তারা দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকেন্ডে নবীর উপর দুরূদ পড়তেছে, তারা আশিকে রাসূল হতে পারে না। আর তুমি বলো ইয়া নবী সালাম আলাইকা বলে জিলাপি দাও চলে যায়, এইগুলো বলে রাসূলের আশিক কখনো হওয়া যায় না। দাবি করা যায়, কথা বলো ঠিক কিনা? জিলাপি খাইবা আর রাসূলের উপর দুরূদ পড়বা না, এগুলো বলে দাড়ি কাটবা, ক্লিন শেভ করবা, আর বলবা আমি রাসূলের আশিক, আমি স্মার্ট পুরুষ। কে তোমাকে বলেছে? রাসূলের চাইতে সুন্দর ব্যক্তি, স্মার্ট পুরুষ এই পৃথিবীতে কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবেও না। এর নবীর উম্মতের দল। জিবরাইল আমিন কি বলে জানেন? জিবরাইল আমিন বলে আমি বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রিতে, বাইতুল মুকাদ্দাসে যখন 100 লক্ষ নবী রাসূল সেখানে উপস্থিত, যেই যুগে আল্লাহ নবী বানাইছেন,
নবীর চাইতে সুন্দর আর কাউকে বানান নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ মুসা নবীরে বানাইছেন, মুসা নবীর যুগে মুসা নবীর চেয়ে সুন্দর আর আল্লাহ কাউকে বানান নাই। ঈসা নবীর আল্লাহ যেই যুগে বানাইছেন ওই যুগে ঈসা নবীর চাইতে সুন্দর আর কাউকে বানান নাই। আল্লাহ পাক ইউসুফ নবীর কথা কি বলবো, আপনারা জানেন, যাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন। ইউসুফ নবীর আল্লাহ যখন বানাইছেন ইউসুফ নবীর যুগে আর এত সুন্দর কাউকে বানান নাই। আমার নবীরা যখন বানাইছেন আমার নবীর চাইতে সুন্দর আর কাউকে বানান নাই। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, আমি সলক্ষ নবী রাসূলের সুন্দর স্মার্ট চেহারা আমি দেখেছি। পৃথিবীর সব পূর্ব দিগন্ত সব মানুষকে আমি ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আল্লাহর কসম আমি জিবরাইল সাক্ষী দিলাম, লাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা, আল্লাহর নবীর চাইতে সুন্দর দৃষ্টিনন্দন আমি আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। দৃষ্টিনন্দন বুঝেন? আপনি একজনের দিকে তাকাইছেন, আপনার দৃষ্টি জোড়ায় যায়। তার নাকটা যেমন সুন্দর হওয়ার তেমনই সুন্দর, তার দাঁতগুলো যেমন সুন্দর হওয়া দরকার এর চেয়ে আর বেশি কল্পনা করা যায় না। তার মাথা মুবারক যেমন কল্পনা করা দরকার এর চেয়ে আর কল্পনা করা যায় না। এটা হলো দৃষ্টিনন্দনের অর্থ। জিবরাইল আমিন বলেন, নবী ছিলেন দৃষ্টিনন্দন, নবীর চাইতে সুন্দর আর কেউ ছিল? হাসান ইবনে সাবিত কবি, আরবের বিখ্যাত কবি, নবীর একজন বিখ্যাত সাহাবী, নবীর শানে নবীর চেহারা দেখে বড় মুগ্ধ হয়ে গেছে। কেন হবে না? নবীর চেহারা তো হলো চাঁদের মতো। সুবহানাল্লাহ। وعن ابي اسحاق قال سئل البراء اكان وجه النبي صلى الله عليه وسلم مثل السيف قال لا بل مثل القمر। নবীর সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে নবীজির চেহারা কেমন ছিল, নবীজির কালার কেমন ছিল, নবীজির চেহারার আকৃতি কেমন ছিল। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর চেহারা তরবারির মতো চকচক করত না, বরং এর চেয়ে আরো বেশি উজ্জ্বল ছিল। মিসলাল কমার, সেটা হলো চাঁদের মতো। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মত। তিরমিজি শরীফের 2811 নম্বর হাদিসটা মনে রাখবেন। তিরমিজি শরীফের 2811 নম্বর হাদিসের বর্ণনা। عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন, আমি আল্লাহর নবীকে পূর্ণিমার চাঁদের রাতে দেখলাম। পূর্ণিমার 14 তারিখের চাঁদ যখন উদিত হয়, নবীর সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই 14 তারিখের পূর্ণিমার চাঁদের রাতে ফাজাআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমারি ওয়া আলাইহি হুল্লাতুন হামরা আহসানু ফাইন্নাহু ইনদি আহসানু মিনাল কমার। নবীর সাহাবী বরাবর নবীর সাহাবী জাবির ইবনে সামুরা বলেন, আমি একবার 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আর একবার ওই পূর্ণিমা নবীর চেহারার দিকে তাকাই। ওই 14 তারিখের পূর্ণিমার চাঁদ কত সুন্দর, আমি জাবির ইবনে সামুরা বলে দিলাম, আমার দৃষ্টিতে আমার নবীর চেহারা 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার কথা কে না জানে? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সূর্য সকাল বেলায় ভোর বেলায় পূর্ব দিক থেকে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য মুহাম্মদ নবী এশার নামাজের পরে উদিত হয়। সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা বলেন ঘরের মধ্যে একটা সুই হারায় গেছে, আমি খুঁজে পাই না, ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছি। এশারের নামাজের পর আল্লাহর নবী যখন আমি আয়েশার ঘরে ঢুকছেন, আমি আয়েশার ঘরটা এত আলোকিত হয়ে গেছে, মনে হয় যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া একটা সুতা ঢোকানো যাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর নবীজি ছিলেন। যাই হোক, সময় হয়ে গেছে, তাহলে আমরা মিলাদুন নবী সিরাতুন নবী সম্পর্কে আগামী শুক্রবার ধারাবাহিক। নবীজির জীবনী না জানলে আপনি অনুসরণ করবেন কিভাবে? রসুলের নাক কেমন ছিল, ওনার দাঁত কেমন ছিল, তিনি কয়ভাবে মাথার চুল রাখতেন, এগুলো একজন খাঁটি আশেকের জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে জেনে শুনে আল্লাহ পাক রসুলের সিরাত মানার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা